আমাদের যে কারিগরি ছাত্র আন্দোলনের 6টা দফার জন্য রাস্তায় এসেছে সবাই। এই 6টা দফার মধ্যে এক জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। পাশাপাশি ক্রাফট ইনস্ট্রাক্টর পদে পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরি বিচ্যুত করতে হবে। 2021 সালের রাতের আধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন করতে হবে। 2. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল এবং উন্নত বিশ্বের আদলে 4 বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করে একাডেমিক কার্যক্রম পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিকভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যম চালু করতে হবে। 3. উপ সহকারী প্রকৌশলী ও সমমান 10ম গ্রেড এবং পদ 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ও মনিটেকনিক্যাল সার্ভিং হতে পাশকৃত শিক্ষার্থীদের সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি রাষ্ট্রায়ত্ত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। 4. কারিগরি সেক্টর পরিচালনার পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সকল পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনগণ নিয়োগ নিশ্চিত করতে হবে এবং তা আইনগতভাবে নিশ্চিত করতে হবে। 5. কারিগরি শিক্ষার বৈষম্য ও দুরবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরিতে কারিগরি ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মামলার প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। 6. পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট হতে পাশকৃত শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি নির্বাধীন 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও এ পলিটেকনিক ও মনোপলিটেকনিক পাশকৃত শিক্ষার্থীদের অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে।